ওয়েলকাম টু রতিস হোম কিচেন। সামনেই আসছে বড়দিন। বড়দিনের স্পেশাল আজকে বানাচ্ছি আমি কাপ কেক। খুব সহজ উপায়ে ঘরেতে যে যে জিনিসগুলো থাকে ঠিক সেই জিনিসগুলো দিয়ে আজকে আমি এই কাপ কেকের রেসিপিটি শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে দিই আজকের এই রেসিপিটা। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল। প্রত্যেকটি উপকরণের পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব, চেক করে নেবেন। আর নিয়েছি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তেল আর চিনি গুঁড়োটা খুব ভালো মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এখানে সামান্য একটু দুধ আর হাফ লেবুর রস। এখানে বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই এই মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার গুঁড়ো উপকরণগুলো এর মধ্যে আমি অ্যাড করব। এই কেকটা সম্পূর্ণ আমি এগলেস বানাচ্ছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা, গুঁড়ো দুধ, বেকিং সোডা আর বেকিং পাউডার। সমস্ত গুঁড়ো উপকরণগুলো খুব ভালো করে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একবারে মিশিয়ে নিতে হবে। কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে এটা ভালো করে মেশাতে হবে। একবারে ফেটিয়ে নিলে কেক একদমই ভালো হবে না, তাই এইভাবে আস্তে আস্তে এটাকে মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। ব্যাটারটাকে ঠিক এরকমভাবে তৈরি করে নিলাম। এবার আমি এটা বানাবো রাইস কুকারে। রাইস কুকারটা এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে রাইস কুকারটাকে গরম হতে দিলাম। এবার ব্যাটারটা ঠিক এরকমভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি পাতলা করলে কেকটা একদমই ভালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টুটি ফুটি। যদি কাপকেকের মোল্ড থাকে তাহলে অবশ্যই কাপকেকের মোল্ডে দিয়ে বানাবেন। আমি এখানে নর্মাল যে চায়ের কাপ হয় ঠিক সেইগুলোর মধ্যে এগুলো বানাবো। কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজন নেই। কিছুটা জায়গা ফাঁকা রেখে কেকের ব্যাটারটা এর মধ্যে ঢালছি। এবার ওপর থেকে সামান্য একটু টুটি ফুটি দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে এখানে। রাইস কুকারটা গরম হয়ে গেছে। এবার রাইস কুকারের মধ্যে এরকম যে স্ট্যান্ডটা থাকে ওই স্ট্যান্ডের মধ্যে এগুলো বসিয়ে দিচ্ছি। যদি না থাকে তাহলে ফুটো যে থালাগুলো হয় সেগুলোর মধ্যেও বসিয়ে দিতে পারেন। রাইস কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে এটাকে হতে দেব 40 থেকে 45 মিনিট মতো। কিন্তু রাইস কুকারে যেহেতু একেবারে 40-50 মিনিট মতো এটা সেট করা যাবে না, সেহেতু 15 মিনিট হয়ে যাওয়ার পর যখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় তারপর আবারও এটাকে স্টার্ট করে কেকটা না হওয়া অবধি এটাকে রাখতে হবে। যখন কেকটা দেখবো খুব ভালোভাবে ফুলে উঠেছে তখন টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা ভেতর থেকে পুরোপুরি রেডি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে একটা ক্লিয়ার বেরিয়ে এসে, তার মানে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। রাইস কুকারটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য এগুলোকে বার করে নিয়ে একটু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে যাতে কেকগুলো মোল্ড থেকে তাড়াতাড়ি ছেড়ে যায়। ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে কাপটাকে ছাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কাপ কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং অনেক সফট হয়েছে। কত সহজে এই কাপকেকগুলো তৈরি হয়ে গেল, একদম মোল্ড ছাড়া, ওভেন ছাড়া, ঘরে থাকা সমস্ত জিনিস দিয়েই এই কেকটা বানালাম। আশা করব আপনাদের এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।